বাংলা সিনেমা পাইছো তোমরা, সবকিছু ঘটে যাওয়ার পর 3 ঘন্টা পর তোমরা আসো। কথাটা শোনা একটা বাহিনীর জন্য চরম লজ্জাজনক, চরম অপমানিত এই কথাটা। দেশ গ্রামে আগে কোথাও খুব ছোট থাকতে শুনতাম, গ্রামের এই মাথায় যখন কোনো আইন প্রয়োগকারী সংস্থা পুলিশ আসতো, গ্রামের লোকজন পিটিয়া দৌড়, সাধারণ মানুষ এই চড়া থেকে ওই চড়া পর্যন্ত পিটিয়া দৌড় ছাড়তো, পলাইতো। কাকে এসে কখন বানি ধরে, এটা ছিল 1400 বছর আগের কথা। আর এখন বর্তমানে কোথাও এই কথা শুনলে তার গায়ের কাছে যা উপরে যা পড়ে, আমাকে কিছু বলে নাকি। যে জিনিসটা থাকার কথা একটা ব্র্যান্ড, অতিমাত্রায় ব্র্যান্ড, উচ্চ লেভেলের ব্র্যান্ড, শুধুমাত্র একটা শপিং সেন্টারে পাওয়া যায় যার দাম হাজার লক্ষ কোটি টাকা। সেই পণ্যটা যদি গুলিস্তান, ফার্মগেট, কাকরাইল, বাইতুল মোকাররম মসজিদ গেটের সামনে হকারের সামনে যদি 150 টাকা 50 টাকা আকারে যদি ঢোল পিটা বেচা যায়, সেইটার কোনো আর ব্র্যান্ড থাকে না, সেটা একবারে ধুলির স্বাদ। এতদিন আমরা শুনতাম কোথাও কোনো যদি বাহিনী আসতো, মানুষ সেখানে পিটে দৌড়। যদি কোনো আইন শৃঙ্খলা বাহিনী র্যাব আসতো, জমদূত, মানুষ সেখান থেকে ভয়ে চলে যেত। এখন মানুষ উৎসুক জনদের প্রতি মনের একটা ক্ষোভ ঝাড়ে। 3 ঘন্টা পর আসছেন, অনেক পরিশ্রম করছেন, এই নেন বিস্কুট খান, এই নেন বিস্কুট খান, অনেক পরিশ্রম করছেন। এই কথাটা শোনাটাই একেবারে লজ্জাজনক কথা। যেই জিনিসগুলো থাকার কথা নির্দিষ্ট একটা ব্রাকের ভিতরে, অথচ সেই জিনিস যদি পথে ঘাটে লোকালয়ে সবসময় ঘুরে বেড়ায়, তখন সেই জিনিসের ব্র্যান্ড আর সেটা থাকে না। কারণ মানুষ যে কেউ চাইলে সেটা ক্রয় করতে পারে। ইতিপূর্বে যেই মানুষগুলোকে দেখলে প্রত্যেক মানুষ শ্রদ্ধা এবং বিনয়ের সাথে তাদেরকে সেলুট দিত, অথচ সেই মানুষগুলাই আজ সাধারণ মানুষের কাছ থেকে লাঞ্ছনা ভৎসনার শিকার। কারণ একটাই, যেই ব্র্যান্ড শুধুমাত্র একটা দোকানে পাওয়া যায়, বছরে 2-1 বার সেই প্রোডাক্টটা আসে, লক্ষ কোটি টাকা দাম, অথচ সেই ব্র্যান্ডটা যদি গুলিস্তান, ফার্মগেট, মহাখালী, কারওয়ান বাজার দোতলার নিচে যদি মাত্র 120 টাকা পাওয়া যায়, সেটার কোনো ব্র্যান্ড থাকে না। এরকম ব্র্যান্ডটা যদি আরো 2-4-6 মাস 1 বছর চলতে থাকে, যতটুকু সম্মান আত্মমর্যাদা আছে, পরিশেষে কিছুই আর তার জন্য থাকবে না। যে মানুষগুলো সবসময় বছরে 2-1 বার হয়তো রাস্তায় বের হইতো বিশেষ কোনো প্রয়োজন ছাড়া, যেখানে সর্বসাধারণ জনগণের নিয়ন্ত্রণের বাহিরে, তখন যদি ওই বাহিনীটা বের হয় 2-4-6 মাস 1 বছর পর, মানুষ ভয়ে হাত পা ধুরু ধুরু করে কাঁপতো। কাকে সে যেন পেটন মারে, কাকে যেন হুলিয়া জারি করে। অতএব সবাই সেখান থেকে ছুটে দূরে পালা যেত। আর পরিস্থিতি এখন এমন হয়েছে, তার প্রতি আঙ্গুল দিলে মানুষ টিটকারি করে। এখন আসছো তোমরা, 3 ঘন্টা পর এখন তোমরা আসছো, এই নো বিস্কুট খাও। অহেতুক কিছু মানুষের প্রতি জুলুম করার কারণে, কিছু মানুষের প্রতি বেইমানি জুলুম করার কারণে পুরো বাহিনীটাকে যখন মানুষ আঙ্গুল তুলে কথা বলে, সেটার কোনো সুযোগ নেই। আগে দলিল দেখাই। বাংলা সিনেমা পাইছো তোমরা, অনেক কিছু ঘটে যাওয়ার পর 3 ঘন্টা পর তোমরা আসছো, অনেক পরিশ্রম করছো, বিস্কুট খাও। সম্মান দেওয়ার মালিক আল্লাহ, সম্মান নেওয়ার মালিক আল্লাহ। অতএব সম্মান থাকতে সেই জায়গা থেকে নিজের অবস্থান ধরে রাখার জন্য সরে আসাটাই উত্তম। মানুষ বর্তমানে যেমন কিছু আইন প্রয়োগকারী সংস্থাকে দেখলে তাদেরকে আর মনেই করে না, তাদেরকে আর গোনেই না। একেবারে সাধারণ পাবলিকের যতটুকু মূল্য আছে, তাদের মূল্য ততটুকু নাই। অতএব এরকম পরিস্থিতি আসার আগে সম্মান ধরে রাখা অবশ্যই উচিত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।